চলো ক্যালকুলাসের বহুল আলোচিত ম্যাথগুলোর মধ্যে একটা সলভ করি। এই যে হিজিবিজি কিছু দেখতে পাচ্ছ না, এটাকে সলভ করতে গেলে ফার্স্টে আমাদের মডিফিকেশন করে এমন একটা ভার্সনে নিয়ে আসতে হবে যার ফর্মুলা টাইপ অফ কিছু একটা আমরা জানি। এইটুকুকে মডিফাই করে এমন কোনো ভার্সনে নিয়ে আসা যায় কি যাতে আমরা এক্স্যাক্টলি বলতে পারি যে এটাকে ইন্টিগ্রেশন করলে এরকম কিছু একটা আসবে। তো সেটাকে করার নিয়ম হচ্ছে এইটুকু নিয়ে জাস্ট কাজ করি। চলো এইটাকে মডিফিকেশন করতে গিয়ে যে হিজিবিজি কিছু জিনিসপাতি লিখেছি না, চলো একটু ফিল করাই কিভাবে আসলো। এইটাকে ফর্মুলা আকারে এই যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আকারে লিখতে গেলে আমাদের কি লিখতে হবে? এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান। এটাকে এরকম ভাবে লিখতে পারি। বাট এইটার সাথে কম্পেয়ার যখন করবো তখন কি কি মিসিং? এখানে একটা মাইনাস ছিল, এখানে প্লাস ছিল। তখন একটা কাজ করি, এটাকে মাইনাস দ্বারা জাস্ট গুণ করে দিই। তখন এই যে ওয়ানটা সেটা মাইনাস ওয়ান হয়ে গেছে। আরেকটা আমাদের কি নিতে হবে? প্লাস ওয়ান একটা নিতে হবে যাতে এই দুটা ভ্যানিশ হয়ে যায় এবং সেম জিনিস এখানে থাকে। এটাই হচ্ছে এভাবে লিখেছিলাম। সো এটাকে যদি আমরা লিখতে চাই তখন কিভাবে লিখতে পারি? ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, উপরে কি ছিল? ডিএক্স, এখানে একটা রুট আছে। এখন দেখো এটা পরিচিত পরিচিত মনে হচ্ছে কিনা। এরকম করে একটা ফর্মুলা শিখেছিল না সে যখন ডিফারেন্সিয়েশন করতাম সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন যখন আমরা করতাম তখন আমরা পেতাম 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। সো এক্স স্কোয়ারের জায়গায় এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আছে। সো এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তখন কিরকম পাবো জানো? জাস্ট এই যে এইটা পাবো। সো এটাকে ইন্টিগ্রেশন যদি আমরা করি, এখানে 0 আর 1 আছে, তখন আমরা পাবো সাইন ইনভার্স এক্স মাইনাস ওয়ান, এখানে 1 এখানে 0। সো আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই তখন পাবো সাইন ইনভার্স একটা 0 মাইনাস সাইন ইনভার্স মাইনাস 1। সো আলটিমেটলি এটার ভ্যালু 0, এইটার ভ্যালু হচ্ছে মাইনাস পাই বাই 2। মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, অ্যান্সার হবে পাই বাই 2। সো দ্য অ্যান্সার ইজ অ্যাকচুয়ালি পাই বাই 2 হবে।